হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা অনেক দিন ধরে এই ব্লগটার অপেক্ষা করছিলে। তো যাই হোক, এটা ছিল মৈত্রীর গায়ে হলুদের ব্লগ। তো গিয়ে তো দেখছি ও এখনও বৃদ্ধির লুকেই ছিল। আর সত্যি কথা বলতে, যারা একমাত্র মেয়ে হয় না তারা বুঝবে যে মাথায় অনেক কিছু থাকে, অনেক চিন্তা থাকে, অনেক দায়িত্ব থাকে। আর সেটাই গিয়ে মৈত্রীকে দেখলাম সবটা একা হাতে সামলাচ্ছে। আমার কেউ বন্ধু হয়, তোমার সানুর বন্ধু, এটা আমার জাতীয়। মৈত্রীর বাড়ির সামনের মাঠটাতেই কিন্তু পুরো বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। তো তখনও কিছু টুকটাক কাজ চলছিল। আমি রাত্রেবেলা বিয়ের ব্লগটাতে কিন্তু তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। আর সুন্দর বেশ মেয়েদের মুকুট দেওয়ার থিমটা ছিল। আর দিস ওয়াজ মাই আউটফিট ফর দি হলদি। এর গেট রেডি উইথ মিটাও তোমরা কিন্তু দেখতে পাবে আমার চ্যানেলে। তো আমাকে বলো কেমন লাগছিল। ভালো লাগছে। আর এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম জল ভরতে যাব বলে। তো এই রিচুয়ালটা কিন্তু সত্যি আমি ভীষণ এনজয় করি, কারণ সবাই মিলে নাচতে নাচতে যাও, ব্যাপারটা আলাদাই মজাদার। আর আমরা যেহেতু বান্ধবীরা একসাথে ছিলাম, তো হই হুল্লোড় তো সকাল থেকেই চালু হয়ে গেছিলো। years later. টাকাই দিকে সবগুলো এই চশমা পরে বসে আছে, একটা ডান্স করলো না, কিচ্ছু করলো না। আমি তো নেচে কুদে আগেই অজ্ঞান হয়ে যাই। পরিণীতা কোথায়? তা আমরা এখন চলে এসেছি শখের বাজার ঘাটে। আর এখানে বেসিক্যালি জল ভরার যে রিচুয়াল সেটা হচ্ছে। আর আমরা বেসিক্যালি কোণে পক্ষ, বলার বাকি নেই, মৈত্রীর বিয়ে। চলো। আর আমাদের আউটফিটটা খুবই সুন্দর লাগছে বেশি। এই যে এই ক্লিপটা এটাও যাবে। আবার কোন বছর দেখা হয় ভগবান জানে। আর এই যে আমাদের বাকি মেম্বার, আমরা তো সব একই বেঞ্চে বসতাম, একই পরপর রোল নাম্বার। সে রোল নাম্বারে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে বিয়ে হচ্ছে, ঠিক আছে? তো এরপরে তারপরে মৈত্রী, তারপরে পরিণীতা। এটা আমি কান দিয়ে শুনতে পাচ্ছি না। Would like to take notes while I take totes of the marijuana smoke. টাকা এই যে আমি ব্লগগুলো তুলছি, কত লাভ বলতো, সারা জীবন এই ক্লিপগুলো থেকে যাবে। টাকা মৈত্রী। আর আমি সবসময় বিশ্বাস করি এই ছবি ভিডিও সবসময় তোমাকে আবার ফিরিয়ে নিয়ে যায় সেই দিনটায়। তো আমরাও অনেক ছবি ভিডিও সবাই মিলে তুলছিলাম। A few moments later.
আর যেইটুকু সময়ের জন্য আমরা জল ভরতে গেছিলাম তার মধ্যে কিন্তু ওর মেকআপ আর্টিস্ট ওর বৃদ্ধি লুকটা চেঞ্জ করিয়ে গায়ে হলুদের জন্য রেডি করে দিয়েছিল। আর কি মিষ্টি লাগছিল, আর এই গায়ে হলুদের জুয়েলারিগুলো পরে না ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে। আর এখানে আমাদেরকে ক্যামেরাম্যান কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এইভাবে ছবি তোলো, এইভাবে করো, তো আমরাও সেটা করছিলাম। আর এখানে আমরা যারা মেহেন্দি পড়েছিলাম তাদেরকে দিয়ে আরেকটা ছবি তোলাচ্ছিল, তো সেটা দেখো কীরকম পুরো সানফ্লাওয়ারের মতো লাগছিল ওর মুখটা দেখতে। বাট যাই হোক, সবটা মিলে ভীষণ এনজয় করছিলাম। One eternity later. তারপর সমস্ত রিচুয়াল শেষ হওয়ার পর খেতে বসে পড়েছিলাম, কারণ আবার তাড়াতাড়ি রেডি হয়ে আসতে হবে যেহেতু ওর গোধূলি লগ্নে বিয়ে। বিয়েতে কখন আসবি বল, ডিসাইড করে না এখন রাতের বেলা। এখন কটা? রাতের বেলা তো আমরাও জানি, নিশ্চয়ই কাল ভোরে আসবো না। কটা বাজে? 3টে বাজে। আমাদের সাথে যাবে তো শখের বাজার অব্দি? গোলাপটা কিনে নেবো, গোলাপ আর চিপসি কিনবো। বেঁধে দিবি? তারপর রাতে বিয়েতে কে কীভাবে সাজবো সেই নিয়ে আলোচনা করছিলাম। আর তখন আমরা ডিসকাস করছিলাম যে কে কী রঙের আউটফিট পরবো। বাস তখনই ব্লান্ডার। এবার কী ব্লান্ডার হয়েছে সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে। তো যাই হোক, এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম ফুল কিনতে। এবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে মেহেন্দিটা আমি কোথা থেকে পড়েছি। তো মেহেন্দিটা আমি রোহনের কাছ থেকে পড়েছি। ও হচ্ছে আমার স্কুলের বন্ধু। ও মেকআপ বলো, মেহেন্দি বলো, কলকা বলো, ভীষণ সুন্দর করাতে পারে। ডেফিনেটলি তোমরা ওর প্রোফাইল চেক করতে পারো। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ওর পেজের লিঙ্কটা দিয়ে দেবো। দেখো কালারটা কি ভীষণ সুন্দর এসেছিলো, আর ডিজাইন আমি যেরকম চেয়েছিলাম ও সেরকমই করে দিয়েছে, একদম আমার মনের মতো হয়েছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন স্টে টিউন অ্যান্ড টাটা। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, ডো নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা।